প্রথম আলোর অডিও নিউজে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টায় রাষ্ট্রপতি ও ১২টা ৮ প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপির পক্ষ থেকেও ফুল দেওয়া হয়। তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে ২১এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে জামায়াতের কোনো আমির কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানাননি। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত এই কার্যালয়ে শনিবার সকাল ১০টা ১০ তিনি পৌঁছান। তারেক রহমানের গাড়ি কার্যালয়ে এসে পৌঁছালে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে তাকে স্বাগত জানান। পরে তারেক রহমান কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের গাছ লাগান। এদিকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং বিভিন্ন ধর্মগুরুকে সম্মানী দেবে সরকার। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরের আগেই কিছু কিছু জায়গায় ইমাম, মুয়াজ্জিন, খতিবের সম্মানী দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। বিএনপির একদল নেতাকর্মীর বিরুদ্ধে তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে উত্তেজনার কারণে তিনি শহীদ মিনার এলাকা ত্যাগ করতে বাধ্য হন। রুমিন ফারহানা রাত ১১:৩০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে যান। তার পুষ্পস্তবক অর্পণের আগে বিএনপির নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দেন এবং শেষ পর্যন্ত সেটি ছিঁড়ে ফেলে। এ ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার অনুসারীরা ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুরের প্রথম গেট ও বিজয়নগরের ইসলামপুর এলাকায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। রুমিন ফারহানার অভিযোগ, বিএনপির কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ভিডিওতে সবকিছু স্পষ্ট। এদিকে সরাইল থানার ওসি জানিয়েছেন ভিডিওটি যাচাই বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়ায় লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ নারীসহ ৫ জন নিহত হয়েছেন। ২১শে ফেব্রুয়ারি দুপুরে শহরের বাইপাস সড়কের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। চৌরহাস হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ২১শে ফেব্রুয়ারি দুপুরে কুষ্টিয়ার বাইপাস সড়কে একটি লরির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন নিহত হন। গুরুতর আহত এক দম্পতিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। নিহতরা খাজানগর গ্রামের বাসিন্দা। তারা রাজশাহীর বাঘা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়িতে ফিরছিলেন। দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিহতদের স্বজনেরা। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেনও হাসপাতালের মর্গে ছুটে আসেন খবর পেয়ে। নিহতদের স্বজনদের সান্ত্বনা দেন। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুমতি দেন তিনি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ বাতিল করে দেওয়ার পর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শুক্রবার রাতে সারা বিশ্ব থেকে পণ্য আমদানিতে নতুন করে ১০% শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের সেকশন ১২২ ব্যবহার করে নতুন শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এ অনুযায়ী দেশের বাণিজ্য ঘাটতি মোকাবিলায় প্রেসিডেন্ট সাময়িকভাবে ১৫% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫০ দিনের জন্য এই শুল্ক কার্যকর হবে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।